नमस्कार पुनराय आपनादेर सामने पंडित आचार्य मिठुन शास्त्री बाघरी तारा भैरव। आज के आमी आपनादेरके आगेও कथा दिए रेखेছি যে শ্রাবণ মাসে যে শ্রাবণ মাসকে ঘিরে আমি বেশ কিছু প্রোগ্রাম বা বেশ কিছু তত্ত্ব বা টোটকা ধর্মীয় কথা সমস্ত কিছু আলোচনা করব। তো আজকের বিষয়টি সেই বিষয়কে কেন্দ্র করেই আলোচনা প্রসঙ্গে। তো আজকে যে কথাটি আমি তুলে ধরব সেটি হলো সম্পূর্ণ একটি ধর্মীয় নীতির কথা বা ধর্মীয় সংস্কারের কথা। যেই সংস্কার আমাদের যে সনাতন হিন্দু ধর্মশাস্ত্রের যে পরিধানযোগ্য যে ধর্মীয় রীতিনীতি রক্ষা করবার ক্ষেত্রে যেসব আইনত ধর্মীয় বইগুলো পাই, যার মধ্যে একটি খুব পরিধানযোগ্য শাস্ত্র হলো ভগবত পুরাণ, ভগবত গীতা। তো এই ভগবত গীতার উপর ভিত্তি করে আজকে আমি সকলকেই একটি বিষয় সম্পর্কে আলোচনা করব, যারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই আগে থেকেই শুনেছেন, আবার যারা জানেন না তারা আজকে হয়তো বা নতুন শুনবেন। আমাদের হিন্দু সনাতন ধর্মের মূল উদ্দেশ্যই হলো যে কিভাবে আমরা হিউম্যানিটি মানব কল্যাণে ধর্মের হাত ধরে হিংসা, লোভ, যুদ্ধ সব কিছু পরিত্যাগ করে ধীরে ধীরে মানবতার দিকে এগিয়ে যাওয়া। শাস্ত্রে যে যুদ্ধের কথা দেখানো হয়, বোঝানো হয়, তা সত্যের জিতের জন্যই। এমন কোনো শাস্ত্র পাওয়া যায় না যেখানে সত্য স্থাপন হয় না। তো সত্য স্থাপনের উদ্দেশ্যেই ধর্মীয় শাস্ত্রগুলি আমাদের হিন্দু সনাতন ধর্মে আমাদের কাছে একটা একটা আইন, একটা নিয়ম হয়ে আমাদের হাতে আছে। আজ এই ধর্মীয় শাস্ত্র আমাদের হাতে থাকার ফলেই এখনো আমরা আমাদের মনুষ্যত্ব এখনো ভুলে যাইনি। আজ এই সনাতন ধর্মের মধ্যে সকলে একই রশিতে বেঁধে থাকার ফলে এখনো আমাদের মধ্যে রয়েছে নানাবিধ মানুষের পাশে মানুষের দাঁড়ানো, জীবের পাশে মানুষের দাঁড়ানো, গাছের পাশে মানুষের দাঁড়ানো, সব কিছুর পাশে দাঁড়ানোর এখনো প্রবণতা সেই ঋষিমুনিদের হাত ধরে যে শাস্ত্র এসেছে, যা আমাদেরকে ফোরফাদার্সরা এবং ঋষিমুনিদের হাত ধরে আমাদের হাতে এসে পৌঁছেছে, তার পরম্পরাকে আমরা বজায় রেখে এখনো চলছি। তাই এখনো আমরা সকলে মেলবন্ধনে আছি। আজও দেখা যায় বিভিন্ন জায়গায় কোথাও ঝড় বৃষ্টি হলে ক্লাবের ছেলেরা এগিয়ে গিয়ে সেই সব মানুষদের সাহায্য করছে। বন্যা আসলে বিভিন্ন খাবার রান্না করে বিভিন্ন ক্লাবের ছেলে থেকে আরম্ভ করে বিভিন্ন পাড়ার বউ, মেয়ে, ছেলেরা সবাই একত্রিত হয়ে এগিয়ে এসে একে অপরের কাঁধে মিলিয়ে জলের মধ্যে নেমে কঠিনভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের মানব কল্যাণ করে চলছে। এই ধারাবাহিকতা আমরা কোথা থেকে শিখলাম বা এই মনুষ্যত্ব বোধ আমাদের কোথা থেকে আসলো? সেই তো আমাদের ঋষি পরম্পরায়
এবং পূর্বপুরুষদের হাত ধরে ভালোর দিকটা চিনিয়ে দেওয়ার, যে আঙ্গুল তুলিয়ে দেখে দেওয়া যে এইটা ভালো, এই কাজ ভালো, এই ভালোর প্রবণতাটা আমাদের মধ্যে জাগানোর ফলেই তো আজ আমরা এইরকম একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানব কল্যাণের ইতিহাস রচনা করে চলছি। তাই আজকে আমি সবার কাছে আমাদের একটি সনাতন হিন্দু পরম্পরার একটি রীতিনীতি তুলে ধরব, যা হলো পঞ্চমহাযজ্ঞ। গীতায় ভগবতে শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মানুষ জ্ঞানত এবং অজ্ঞানত নানাবিধই পাপ করে থাকে। জন্ম নিলে জ্ঞানে অজ্ঞানে পাপ হয়েই যায়। যেরকম আমরা যখন দেশলাই কাঠি জ্বালাই, স্টোভে যখন ভাত বসাই, গ্যাসে যখন ভাত বসাই, তার আশেপাশে যে কীট পতঙ্গ, জার্মস, আরও যেসব কিছু আছে, তারা যে পুড়ে ছারকার হয়ে যায় বা তারা যে নষ্ট প্রায় হয়ে যায়, বা আমাদের পায়ের তলে যেসব জীবজন্তুরা এসে যায় বা কীট পতঙ্গ এসে যায়, বা যা জ্ঞানত অজ্ঞানত গাড়িতে বা কোনো যানবাহনের দ্বারা দুর্ঘটনায় কোনো প্রাণী চলে যায়, তার ফলে যে পাপ ক্রিয়েট হয়, এবং জ্ঞানতই বা কোনো পাপ হয়ে বসলো, তার দূরীকরণ করবার জন্য ভাগবতে শ্রীকৃষ্ণ পঞ্চমহাযজ্ঞের কথা উল্লেখ করেছেন। কারণ শ্রীহরি প্রভু আগে থেকেই জানেন যে মানুষ হয়ে জন্মগ্রহণ করার সময় পর থেকেই মানুষ যখন চলতে শুরু করবে, তখন পদে পদে আসবে বাধা, পদে পদে আসবে কম্পিটিশন, পদে পদে আসবে লড়াইয়ের মানসিকতা, পরিস্থিতি হবে অগ্নি সমতুল্য, করতে হবে যুদ্ধ, সেখানে এগিয়ে যেতে হবে সেই সময় সামনে। তখন জ্ঞানত অজ্ঞানত হয়েই বসতে পারে নানাবিধ পাপ। তো সেই জন্যই প্রভু সেই সমস্ত পাপকে দূরীভূত করবার জন্য পঞ্চমহাযজ্ঞের কথা প্রভু শ্রীহরি বলে রেখেছেন। তো এই পঞ্চমহাযজ্ঞ প্রতি মাসেই মানুষের করা দরকার। কিন্তু এইবার আমরা সকলে জানি যে এইবার আমাদের শ্রাবণ মাসে খপ্পর যোগ তৈরি হয়েছে। রবি যখন সংক্রান্তিতে অমাবস্যা দিয়ে ফলড হয়, তখন সেটা খপ্পর যোগ তৈরি হয়। এই যোগে নানাবিধ সমস্যা, রাজ্য দেশে নানা ধরনের সমস্যা, অভাব, অনটন, দুর্ভিক্ষ, বন্যা সমতুল্য পরিস্থিতি, এই সমস্ত কিছু আসে খপ্পর যোগ আসলে। যদিও প্রতি বছরই খপ্পর যোগ আসে, সেই সময় সেই মাসের প্রভাবে, সেই যোগের প্রভাবে নানাবিধ ক্ষতি বা প্রাকৃতিক দুর্যোগ বা প্রকৃতি যেন বিরুদ্ধ আচরণ করে উঠছে মানব জাতির পিছনে, মানব জাতির ব্যবহারের ফলেই। সেই জন্য পঞ্চমহাযজ্ঞের কথা সমস্ত পাপকে জ্ঞানত অজ্ঞানত নিবারণের জন্য শ্রীহরি বলে রেখেছেন গীতায়। তো সেই কথাই আমি আজকে কোট করব আপনাদের সামনে। আপনারা প্রতি মাসেই করুন এই পঞ্চমহাযজ্ঞ। আর আমি বিশেষ করে সকলকে বলবো এই শ্রাবণ মাসে পঞ্চমহাযজ্ঞ করবার কথা। তো প্রথম যে মহাযজ্ঞের কথা বলবো, সেই মহাযজ্ঞের নাম হচ্ছে ব্রহ্মযজ্ঞ। এবার প্রশ্ন এসে যাবে সকলেই আপনাদের মধ্যে, ব্রহ্মযজ্ঞ কি? ব্রহ্মযজ্ঞ হলো বেদ পঠন পাঠন বা কোনো ধর্মীয় কোনো পুস্তক পঠন পাঠন। প্রথমে বেদের অধিকার আসে। তো যারা বেদের যে কোনো অধ্যায় যদি পড়তে পারেন ভালো, যদি পড়তে নাও বা পারেন, তাহলে ধর্মীয় যে কোনো বইয়ের কোনো মন্ত্র, কোনো চাল্লিশা, কোনো স্তোত্র পাঠ করুন। যেহেতু মনে করবেন কলিকাল, আমাদের 4 নম্বর কাল রয়েছে, যেহেতু কলিকালের মধ্যে
4 নম্বর কালের কথা পাওয়া যায়। তাই যেই স্তব বা যেই স্তুতি পঞ্চম মহাযজ্ঞকে করবার জন্য সংকল্প নিয়ে মনে এঁটে বসেছেন, তার জন্য আপনাদের সেই স্তব বা সেই স্তুতি বা সেই সহস্রনাম বা অষ্টতর শতনাম বা বেদ যেই মন্ত্র হোক সেটা 4 বার পাঠ করতে হবে, মানে সত্য তেতা দাপর কলি। তাহলে যদি 40 পড়েন হনুমান 40, তাহলে 4 বার পড়বেন এই শ্রাবণ মাসেই, একদিনেই করবেন। পঞ্চম মহাযজ্ঞটা আস্তে আস্তে পাঠে 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 করে করে আসবেন, কিন্তু যখন স্তোত্র বা স্তব স্তুতি 40 পড়বেন তখন 4 বারই পাঠ করবেন। তাহলে হলো না একটা পঞ্চম মহাযজ্ঞের একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে দৈবযজ্ঞ। দৈবযজ্ঞ কি? আমাদের পৃথিবীতে শ্রীহরি প্রভু ব্রহ্মা সৃষ্টি করেছে, বিষ্ণু পালন করছে, শিব সংহার কর্তা রূপে রয়ে আছে। তো আমাদের শরীরের পৌষ্টিকতা বজাবার জন্য শ্রীহরি প্রভু আমাদের বিভিন্ন রকম কিছু খাদ্যাদি সমস্ত কিছু দিয়ে রেখেছে, কিন্তু সেটা তারই বাগানে দিয়ে রেখেছে। তো যদি কোনো সময় কোনো মালির কোনো বাগানে কোনো মানুষ যদি ঢুকে যায়, বা আপনার বাড়িতে যে বাগানটা রয়েছে সেই বাগানে যদি পার্শ্ববর্তী একটি লোক অজান্তে আপনার বাগানে ঢুকে লিচু পেড়ে নেয়, আপনার কেমন লাগবে? আপনি তাকে কি দেবেন শাস্তি? আদর করবেন না কিছু বকাবকি করবেন? তো প্রভুর এই বাগানে প্রভুর ইজাজত, প্রভুর আদেশ নামা না পেয়ে বা প্রভুর উদ্দেশ্যে প্রভুকে সমর্পণ না করে যদি তার বাগান থেকে কোনো জিনিস নেওয়া হয়, তাহলে সেটা কি বলবে? এখানে কন্ট্রোভার্সি আসতে পারে যে ঈশ্বর তো আমাদের বাবা মা, তাহলে বাবা মার বাগানে নিতে গেলেও কি এরকমই ব্যাপার আসে? এটা অনেকেই কন্ট্রোভার্সিতে আসতে পারে। আমি কন্ট্রোভার্সিতে বলছি, এটা কিন্তু আমি গীতার থেকে একটু বেরিয়ে যে জায়গাটা বলছি, মানুষের মধ্যে যেটা কন্ট্রোভার্সি আসতে পারে। উত্তর হচ্ছে, খুব শর্টকাটে বলে দিব তাহলেই বুঝে যাবেন। আপনার বাবা বা মায়ের যদি টাকা পয়সা ঘরে থাকে, রেখে দেয়, সেই সময় নেবার ক্ষেত্রে আপনি যদি ওই টাকাটা নিয়ে নেন, আপনার বাবা মা সকালবেলা ঘুম থেকে উঠে যদি ওটা খুঁজে না পায়, তাহলে কি বলবে? চুরি হয়েছে বলবে না? তখন কেমন লাগবে? তখন যদি ওটা ছেলেই হয় তো ছেলেকে বকাবকি করবে না? সেই জিনিসটা একটু ভাববেন। মানুষে যে কোনো সময় ধর্মের দিকে অনেক সময় আঙ্গুল উঠিয়ে দেয়, কিন্তু না বুঝে ওঠায়। জ্যোতিষ তন্ত্র মন্ত্র যে কোনো সময় আঙ্গুল ওঠে যে কাজ হবে হবে না, কি না হবে না হবে না, আগে নিজের কর্মকে বোঝে না। ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে দিল, সেই ওষুধ খাওয়ার পর আপনি হয়তো জ্বরের ওষুধ খেলেন, জ্বরের ওষুধ খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস গটগট করে খাচ্ছেন, তো তারপর যদি আপনার আবার কোনো মতে জ্বর চলে আসে, তার জন্য ডাক্তার দায়ী না ওষুধ দায়ী? আপনি স্বভাব পাল্টাবেন না, কর্ম পাল্টাবেন না, নিজের পরিবর্তন কারেকশন করবেন না, আর আপনি কি ভাববেন শুধু কিছু মাত্র সমাধান করলেই হয়ে যাবে? তাহলে তো এই পৃথিবীতে কুষ্টি বলে কোনো কিছুই থাকতো না, পৃথিবীতে অমাবস্যা পূর্ণিমা কিছুই থাকতো না, এগুলার মাহাত্ম আসতো না। বিভিন্ন পাপে বিভিন্ন স্তরে বিভিন্ন নক্ষত্র সৃষ্টি, তার নিরাময় করবার জন্য সেই সব যোগ আবার সৃষ্টি রয়েছে। তাহলে কেন মৃত্যুতেও একপাদ দোষ, দ্বিপাদ দোষ, পুষ্করণী দোষ এরকম রয়েছে? তো সেই সূত্র অনুসারে দৈবযজ্ঞের কথার দ্বিতীয় যজ্ঞ বলছি, যে কোনো কিছু খাবার আগে ঈশ্বরকে দিয়ে খেতে হয়। এইবার প্রশ্ন হচ্ছে, সেটা যে কোনো কিছু খাবার হোক, সেটা হয়তো মানে আপনি যদি খেতে পারেন তাহলে আপনার প্রভুও খেতে পারবে। এইবার প্রশ্ন হচ্ছে, এই যে শ্রাবণ মাসটা, এই শ্রাবণ মাসে আমি প্রত্যেককে বলবো 4টি করে আম বিষ্ণু মন্দিরে বা শিব মন্দিরে পৌঁছে দিন। তাহলে প্রথম হলো আমাদের গেল ব্রহ্মযজ্ঞ, দ্বিতীয় গেল হচ্ছে দেবযজ্ঞ, যে আম পৌঁছে দিতে বললাম।
এবার আপনারা যদি আম না দিয়ে কেউ যদি আপনারা শশা দিতে পারেন সেটাও দিতে পারেন, কিন্তু আমার তরফ থেকে আমি গ্রহটাকে ধরে বলছি, গ্রহের গোচর এবং বুধ শনির ট্রানজিটের উপর বলছি যে আম দিলে এই সময় বেশি ফলপ্রসূ হবে। তাই 4টা আম দেবেন। কেন 4? ওই যে কলিযুগ 4 নম্বর কাল হলো। এর পরের যে 3 নম্বর আসবো সেটা হচ্ছে পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞ মানে পিতরদের উদ্দেশ্যে যজ্ঞ, মানে আমাদের যারা ফোর ফাদার্স, মানে আমাদের যারা পূর্বপুরুষ রয়েছে তাদের উদ্দেশ্যে যজ্ঞ। সেটা কেমন? সেটাকে বলছে যে তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা, বাৎসরিক ক্রিয়া করা, তাদের উদ্দেশ্যে দান দক্ষিণা দেওয়া, তাদের উদ্দেশ্যে কিছু কাজ করা। এবার আপনাদের প্রত্যেকের মধ্যে আসতে পারে শ্রাদ্ধ, এটা করতে গেলে হয়তো বা পয়সা বেশি লেগে যেতে পারে। একটা বাৎসরিকের দিন অনুসারে কেমন করে কিভাবে বাৎসরিক করব, কারণ অমাবস্যা যে দিনটা সেটা পিতরদের উদ্দেশ্যে। অমাবস্যায় দান দক্ষিণা কোনো ব্রাহ্মণকে বা মন্দিরে করলে বা গরুকে খাওয়ালে বা পিতরদের উদ্দেশ্যে কোনো কিছু কাজ করলে সেটা পিতৃযজ্ঞ রূপে পরিণত হয়। তো যদি আপনারা এই পিতৃযজ্ঞ করেন তার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি করবেন। পিতৃযজ্ঞর জন্য আপনারা পিতরদের উদ্দেশ্যে আপনারা 4টা করে গাছ লাগান। পিতরদের উদ্দেশ্যে আপনারা 4টা করে গাছ লাগান। এবার ভাববেন যে কোন পিতরদের উদ্দেশ্যে, তাহলে এরকম করে বলে নেবেন 4টা গাছের শিকড় নেবেন, মানে মূল সমত গাছ আনবেন, ছোট গাছ নিয়ে আসে এমন জায়গায় লাগাবেন যেখানে যেন সোসাইটির কোনো প্রবলেম না হয়, মানুষ যাতায়াতের প্রবলেম না হয়, সেই রকম একটি স্থান সিলেকশন করে, কারণ আপনার ভাবের মধ্যে দিয়েই কিন্তু আপনার ফলাফল দিবে। যেরকম দেখবেন মিষ্টি বাজার থেকে অনেকে কিনে নিয়ে আসলো, অনেকে রাস্তায় আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মিষ্টিগুলো যেন 3 মাথা 4 মাথা মরে পড়ে গেল, ওখানেও ভাবের ব্যাপার থাকে। একই চাল প্রসাদ হয়ে যায়, একই চাল অন্ন হয়ে যায়। কেন ওটা প্রসাদ হয়ে গেল? যখনই ভোগ খাওয়া হচ্ছে শশা, তখন প্রণাম করে খাওয়া হচ্ছে, কিন্তু বাড়ির কাটা শশা প্রণাম আর হচ্ছে না। কি গল্প এর পিছনে? তো সেই সূত্র অনুসারে পিতরদের উদ্দেশ্যে 4টা যে কোনো গাছ নিবেন, সেই গাছ নিয়ে লাগাবেন এবং বলবেন হে পূর্বপুরুষ বা হে পিতর দেবতা, তোমাদের উদ্দেশ্যে আমি এই 4টি গাছ শ্রাবণ মাসে লাগালাম। ব্যাস হয়ে গেল না 3 নম্বর যজ্ঞ। এবার 4 নম্বর যজ্ঞ হচ্ছে মনুষ্য যজ্ঞ। মনুষ্য যজ্ঞ, মনুষ্য যজ্ঞ হচ্ছে কিরকম? সার্ভ টু হিউম্যানিটি, মানুষকে সাহায্য। কারা? যারা লেভেলের নিচে আছে। এইরকম 4টি মানুষকে, কোনো দরিদ্র নারায়ণকে আপনারা কিছু দান দক্ষিণা দিন। বেশি দিবেন, কিন্তু যেহেতু আমি পঞ্চমহাযজ্ঞের কথা বলছি প্রতিদিন দিন, সেটার কোথাও বাধা নেই, কিন্তু আমি এটা সিস্টেমেটিক অর্ডারে নিয়ে আসছি, ব্যাপারটা বুঝতে হবে। তো 4 জন দরিদ্র নারায়ণকে আপনারা যৎসামান্য কিছু দান দক্ষিণা করুন, তাহলে মনুষ্য যজ্ঞ সম্পাদন হবে। তারপরে আসছে পঞ্চম যজ্ঞ, যেই যজ্ঞের নাম ভূতা যজ্ঞ। এই হলো সর্বশেষ যজ্ঞ, ভূতা যজ্ঞ। এবার আপনার মধ্যে এসে যেতে পারে এটা আবার কি যজ্ঞ বলছি। সার্ভিস টু দ্য ডাম্প ক্রিয়েচার্স, সার্ভিস টু দ্য ডাম্প ক্রিয়েচার্স, অর্থাৎ যারা কথা বলতে পারে না, আপনার ল্যাঙ্গুয়েজে যারা, মনুষ্য জগতের হিন্দি ইংরাজি বাংলা সেগুলো কিছু না, যে ল্যাঙ্গুয়েজ মানুষের যে ল্যাঙ্গুয়েজ সেই সিস্টেমে যারা কথা বলতে পারে ডাম্প ক্রিয়েচার্স বলা হয়, অর্থাৎ কীট পতঙ্গ পশু পাখি। যেরকম ভগবান কথার অর্থ হচ্ছে ভতে ভূমি, গতে গগন, বাতে বায়ু, নতে নদী। এখানে যারা যারা বসবাস করছে ডাম্প ক্রিয়েচার্স, তাদের উদ্দেশ্যে কিছু দান, তাদেরকে বলা হয় ভূতাযজ্ঞ। তো আপনারা যেরকম কুকুরকে খাওয়ানো, তাহলে কুকুরের উদ্দেশ্যে
বা গরুর উদ্দেশ্যে বা কাকের উদ্দেশ্যে বা মাছের উদ্দেশ্যে পুকুরে বা নদীতে, তাদের উদ্দেশ্যে যেটাই দিবেন সেটা 4 প্যাকেট দিবেন। আবার ওই সত্যতেতা দাপর কলি 4 প্যাকেট। কুকুরকে যদি দেন তাহলে 4 প্যাকেট বিস্কুট দেবেন, গরুকে দিলে 4টি কলা দিবেন, ঠিক পাখিকে দিলে যদি আপনারা পাখিকে যদি 7 ধরনের আনাজ দেন তাহলে আপনারা 400 গ্রাম আনাজ দেবেন। ঠিক এইভাবে আপনারা শ্রাবণ মাসে পঞ্চমহাযজ্ঞ সম্পাদন করুন। দেখুন, এটা প্রতি মাসেই করা দরকার, এটাও সবসময়ই করা দরকার, কিন্তু সবার পক্ষে হয়ে ওঠে না। এবং জ্ঞানটা দিয়ে যদি মানুষের মধ্যে এই জায়গাটাকে এনহ্যান্স করে দেওয়া যায়, আরো বুঝিয়ে দেওয়া যায় সুন্দরভাবে, তাহলে আইডিয়াগুলো পরিষ্কার হবে এবং মানুষ তখন করতে আরো ইন্টারেস্ট পাবে, মানুষ মানুষের সত্তাকে আরো জানতে পারবে, যে মানুষের কর্তব্য বুঝতে পারবে। তো এই কাজগুলো করে আপনারা আপনাদের জীবনে নিয়ে আসুন পুণ্যের চরম থেকে চরম ঝুলি। ঝুলি ভরে ফেলুন পুণ্যে, ঝুড়ি ভরে ফেলুন মনুষ্যত্বে, ঝুড়ি ভরে ফেলুন ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া ভাগবতে মহান পঞ্চমহাযজ্ঞের কথায় এই শ্রাবণ মাসের খপ্পর যোগের মধ্যে নিজেদেরকে করে ফেলুন পুণ্যবান। আজ এই অবধি, আজ আর অন্য কোনো কথা নয়। সকলে ভালো থাকুন, সকলকে ভালো থাকতে হবে, কারণ মা যে করুণাময়ী। জয় মা।